হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম একটা ক্লাসে। তোমাদের যে করাবো দশম শ্রেণী গণিত। তো আজকে উপপাদ্য 42 নম্বর উপপাদ্য নিয়েছি, যে তোমাদের যে বইটা আছে গণিত প্রকাশ দশম শ্রেণী বইটা, তাহলে এই বই থেকে তোমরা চলে যাও পেজ নাম্বার 215 পাতা। 215 পাতায় যে আছে দেখো উপপাদ্য 42, তোমাদের যে উপপাদ্যটা আছে এই উপপাদ্যটা তোমাদের করে দেখাবো, উপপাদ্য 42। তো আমরা প্রশ্ন নিয়ে নিয়েছি বোর্ডে। তো দেখো আমরা প্রশ্নটা পড়ে দেখাবো কি বলছে। উপপাদ্য 42 প্রশ্নটা এখানে বলছে আমাদের, দেখো, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে। খুবই ভালো উপপাদ্য, ঠিক আছে। তো উপপাদ্যটা আমরা ছবি এঁকে ভালো করে বুঝবো যে প্রশ্নটা কি বলছে। এখানে আমাদের দুটি বৃত্তের কথা বলেছে যারা পরস্পরকে স্পর্শ করে। তাহলে আমি প্রথমে দুটি বৃত্ত অঙ্কন করব। তা দেখো আমি একটা বৃত্ত অঙ্কন করছি। ধরো এখানে আমি একটা বৃত্ত অঙ্কন করছি, এই যে একটি বৃত্ত। আরেকটি বৃত্ত অঙ্কন করব আমি, যেটা পরস্পর স্পর্শ করবে, ঠিক আছে। এই যে দেখো দুটি বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র আর এই বৃত্তের কেন্দ্র। এই বৃত্তের কেন্দ্রের নাম আমরা এ দিয়ে দিলাম, আর এই বৃত্তের কেন্দ্রের নামটা আমরা বি দিয়ে দিলাম, ঠিক আছে। এ কেন্দ্রের বৃত্ত এবং বি কেন্দ্রের বৃত্ত। এবার এই যেখানে স্পর্শ করেছে এই জায়গায়, তাহলে এখানে স্পর্শ করেছে এই বিন্দুটাকে আমরা নেব পি বিন্দু, এটা আমাদের পি বিন্দু, ঠিক আছে। তাহলে আমাদের যে বলেছে দেখো প্রশ্নে, দেখো দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করবে, পি বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে স্পর্শ বিন্দুটি, এই যে স্পর্শ বিন্দুটি আছে কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের, এই যে এ কেন্দ্র বি কেন্দ্র আছে, এ কেন্দ্র বি কেন্দ্র যোগ করলে আমাদের কি হবে, সেই পি বিন্দু হয়ে যাবে, তাই না। কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত এই স্পর্শ বিন্দুটি, ঠিক আছে। মানে এ বি সরলরেখাংশ টানা হলে এ বি সরলরেখাংশের উপর এই পি বিন্দুটি হবে, এটাই প্রমাণ করতে বলেছে। মানে আমাদের প্রমাণ করতে হবে এখানে এ বিন্দু, পি বিন্দু আর বি বিন্দু, তিনটি বিন্দু সমরেখ, একই সরলরেখাংশের উপর এই তিনটি বিন্দু অবস্থান করবে, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। ওকে, এইভাবে আমাদের প্রশ্নটা আছে। আচ্ছা, তাহলে এখানে প্রশ্নে কি নেওয়া হয়েছে আমরা সেগুলো প্রথমে আমরা এখানে লিখে নেব ধরে দিয়ে। তো চলো আমরা অ্যান্সার শুরু করে দিচ্ছি। দেখো আমরা এ এবং বি কেন্দ্রীয় বৃত্ত দুটি নিয়েছি, তো আমরা লিখব এ ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পর, দেখো পরস্পর পি বিন্দুতে ছেদ করে, যেটা কাজ হয়েছে এখানে প্রশ্ন অনুযায়ী ছবি তৈরি হয়ে গেছে। এবার এ অনুযায়ী আমরা তৈরি করবো অ্যান্সারটা। এ ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পর পি বিন্দুতে ছেদ করে, পি বিন্দুতে ছেদ না স্পর্শ করে, ঠিক আছে। এখানে স্পর্শ করেছে পি বিন্দুতে স্পর্শ করে, স্পর্শ করে, ঠিক আছে। এই যে আমাদের স্পর্শ করেছে। এবার যেটা আমাদের প্রমাণ করতে হবে, আমরা লিখব প্রমাণ করতে হবে যে, ঠিক আছে। তোমাদের এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে এই যে আমাদের দেখো এই যে এইভাবে যদি এ বি যোগ করা হয়, দেখো এ বি যদি আমরা যোগ করি, এ বি যে রেখাংশটা একদম পি হয়ে যাবে, স্পর্শ বিন্দু হয়ে যাবে। তাহলে এ পি বি সমরেখ, এটা প্রমাণ করতে হবে। আমরা লিখব প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে। আচ্ছা, এখানে আমি কিন্তু অঙ্কনটা করে দিয়েছি, যেটা আমি দেখালাম, ঠিক আছে। অঙ্কনটা আমি এখানে বলে দেবো, অঙ্কনটা আগে করা হয়ে গেছে, ঠিক আছে, যেহেতু সরলরেখাংশ দেখানোর জন্য যে এ পি বি সমরেখ হবে। আচ্ছা, প্রমাণ করতে হবে যে দুটো হয়ে গেছে, প্রমাণ করতে হবে যে এ কমা পি কমা বি সমরেখা, বাস এইটুকু শুধু প্রমাণ করতে হবে, ঠিক আছে। এটা আমাদের সমরেখা হবে। আচ্ছা, তাহলে এখানে যখন আমাদের স্পর্শ বিন্দু হয়েছে, তাহলে আমাদের একটা কি সাধারণ স্পর্শক থাকবে। আমরা সাধারণ স্পর্শটা দেখো তৈরি করে নিচ্ছি। সাধারণ স্পর্শক আমরা এভাবে তৈরি করে নেব, এইভাবে চলে যাবে, ঠিক আছে। সেটা সোজা করে হবে এটা, যাই হোক। এই যে আমাদের একটা সাধারণ স্পর্শক, যার নাম আমরা দিয়ে দেবো এসটি, ঠিক আছে। এসটি হচ্ছে আমাদের এই দুটি বৃত্তের সাধারণ স্পর্শক। আচ্ছা, তাহলে এটা আমাদের প্রমাণ। আর অঙ্কটা যেটা বললাম, এই যে এপি আর বিপি যোগ করা হয়েছে, আগেই আমরা যোগ করে নিয়েছি, তো এটা শুধু অঙ্কনে আমরা বলে দিই। এখানে অঙ্কন হয়েছে, অঙ্কনটা হয়েছে দেখো এ কমা পি ও বি কমা পি
কি যোগ করা হয়েছে, যোগ করা হয়েছে, আমরা যোগ করেছি। ওকে, এবার আমরা চলে যাব প্রমাণে। আচ্ছা, এই যে আমাদের প্রমাণ। দেখো প্রমাণটা আমরা দেখাবো কীভাবে, লক্ষ্য করো এখানে আমাদের এখানে দেখো, যেহেতু এ কেন্দ্রীয় ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি কি আমাদের পি বিন্দুতে স্পর্শ করায় একটি সরল সাধারণ স্পর্শক এখানে তৈরি করেছে, সেটা আমরা এখানে দেখাবো। তাহলে যেহেতু এ কেন্দ্রীয় ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পর পি বিন্দুতে স্পর্শ করেছে, ঠিক আছে, পি বিন্দু স্পর্শ করেছে। তাহলে অতএব তাহলে এই পি বিন্দুতে কী হবে, পি বিন্দুতে একটি সাধারণ স্পর্শক পাওয়া যাবে। অতএব পি বিন্দুতে বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক আছে, একটি সাধারণ স্পর্শক এখানে স্পর্শক আছে। ঠিক আছে, সাধারণ স্পর্শটা আমরা নিয়ে নিয়েছি এসটি, এটা আছে আমাদের সাধারণ স্পর্শক আছে। তা আমরা এখানে কি ধরে নিব, যে ধরি সেই সাধারণ স্পর্শটি হচ্ছে এসটি, ধরি এসটি হলো বৃত্ত দুটির সাধারণ স্পর্শক, দেখো স্পর্শক সেই এসটি, যেটা আগে আমরা অঙ্কন করে নিয়েছি। ঠিক আছে, এই এসটিটা হচ্ছে বৃত্ত দুটির সাধারণ স্পর্শক, পি বিন্দুতে স্পর্শ করেছে। ওকে, আচ্ছা এবার দেখো তো, এবার আমরা এখানে কি দেখাবো, দেখো এই যে আমাদের একটা স্পর্শক আছে, ধরি যদি আমরা এ কেন্দ্রীয় বৃত্তের এসটি পি বিন্দুতে স্পর্শ করেছে একটা স্পর্শক, এবং এই যে দেখো স্পর্শ বিন্দুগামী এপিটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এপিটা এসটির উপর কিন্তু লম্ব হবে। ঠিক আছে, কোনো বৃত্তের পর কোনো বিন্দু তার স্পর্শক থাকবে, এবং সেই স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধটা পরস্পর কী হবে, লম্ব। স্পর্শকটা আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এপিটা পরস্পর কী হয়, লম্ব হয়। তাহলে এখানে আমরা ওটাই বলবো, এখানে তো লিখব যেহেতু এ কেন্দ্রীয় বৃত্তের এসটি হলো স্পর্শক, এসটি হলো স্পর্শক, এবং এই যে এপি স্পর্শ বিন্দুগামী, এপি হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। এখানে লিখে দিচ্ছি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাই তো। দেখো এই যে এ কেন্দ্রীয় বৃত্তের এই যে এসটি হলো একটি স্পর্শক, এবং এপি হলো কি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। এভাবে যদি হয় তাহলে আমরা অতএব দিয়ে বলতে পারবো যে এপিটার লম্ব হবে এসটির পর, এটা হয়। ঠিক আছে, এটা উপপাদ্য আমরা প্রমাণ করেছি আগে। তাহলে আমরা এখানে লিখব যে এপিটার লম্ব হবে কার পর, এই যে এপিটা লম্ব হবে এসটি স্পর্শকের উপর, এপি লম্ব এসটি, তাই তো, এটা আমরা দেখাতে পারলাম। আচ্ছা, একইভাবে আমরা এই বি কেন্দ্রীয় বৃত্ত থেকে আমরা বলতে পারবো যে বি কেন্দ্রীয় বৃত্তের এসটি হচ্ছে স্পর্শক, এবং বিপিটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে একইভাবে বিপিটা কী হবে, এসটির উপর লম্ব হবে। তাহলে আমরা এখানে কি বলবো, একইভাবে বলে দিলে হবে। তো চলো আমি জায়গাটা একটু প্লেস করতে হবে আমাদের, আমি উপরে জায়গাটাকে বাদ দিয়ে দিচ্ছি। দেখো জায়গাটা আমরা প্লেস করে নেব।
তাহলে আমরা দেখো কি বলবো, একইভাবে এখানে বলে দিচ্ছি, ঠিক আছে, বারবার না বলে আমরা বলবো যে একইভাবে আমরা এই যে দেখো এই যে বিপিটা, বিপি লম্ব হয়ে যাবে আমাদের কি এসটি, বিপি লম্ব এসটি, তাই না? যেভাবে আমাদের এপি লম্ব এসটি হয়েছে একইভাবে আমরা বি বিন্দু বৃত্তের ক্ষেত্রে আমরা বলতে পারবো বিপি লম্ব এসটি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার দেখো তো এই যে দেখো এপি লম্ব এসটি এবং বিপি লম্ব এসটি, মানে এই যে দুটো লম্ব একই বিন্দুতে তৈরি হয়েছে, তাই না? তাহলে এখানে আমরা বলবো যে এই যে এপি ও বিপি একই পি বিন্দুতে ঠিক আছে, এপি ও বিপি একই পি বিন্দুতে এসটি সরলরেখার উপর লম্ব, এসটি সরল রেখার উপর লম্ব, তাই তো? এই যে এপি পিবি একই পি বিন্দুতে এসটি সরলরেখার উপর লম্ব, তাহলে এখানে এই যে এপি ও বিপি কি একই সরলরেখাংশের উপর অবস্থিত আছে, এটা আমরা বলতে পারবো। অতএব বলতে পারবো যে এপি ও বিপি এই যে দুটো রেখাংশ একই সরলরেখাংশের উপর অবস্থান করবে, যেহেতু এরা একই বিন্দুতে লম্ব হয়েছে, তাই তো? তাহলে এপি ও বিপি একই সরল রেখাংশে অবস্থিত, এটা বলতে পারবো। তাহলে দেখো এপি ও বিপি একই সরলরেখাংশে যদি অবস্থিত হয়ে যায় তাহলে আমরা বলে দিতে পারবো যে এ পি বি কি সমরেখা, তাই না? এরা একই সরলরেখাংশের উপর অবস্থান করছে। তাহলে দেখো অতএব আমরা বলে দেবো কি, অতএব এ পি বি দেখো কি সমরেখা বলে দেবো, এরা সমরেখা। বাস দেখো আমাদের উপপাদ্যটা প্রমাণিত হয়ে গেছে। এটা তো প্রমাণ করতে বলেছিল যে এ পি বি সমরেখা হবে, তাহলে আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে। তো খুব সহজে আমি কিন্তু প্রমাণটা দেখেছিলাম তোমাদের, একদম ভালো উপপাদ্য, তোমরা একদম দেখো তোমরা বুঝতে পারবা, একদম সহজভাবে কিন্তু বুঝিয়ে দিয়েছি, কোনো সমস্যা হবে না। ওকে, এই ছিল আমাদের উপপাদ্য 42, ঠিক আছে। তো পরবর্তী ক্লাসটা তোমাদের আসবে, তোমরা ক্লাসগুলো ভালো করে দেখো। তা দেখা হচ্ছে তোমাদের পরবর্তী ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো।